বরকত অর্থ হলো কল্যাণ ও প্রাচুর্য। কোনো জিনিসে বরকত হওয়ার অর্থ হলো সে জিনিসের মঙ্গলময়তা ও কল্যাণময়তায় প্রাচুর্য সাধন ও তার স্থায়িত্ব লাভ। অর্থাৎ কোনো জিনিসের ইতিবাচক দিকের গুণগত মান বৃদ্ধি পাওয়াই হচ্ছে সে জিনিসের বরকত। যেমন টাকা পয়সার বরকত হওয়ার অর্থ টাকা পয়সা মঙ্গল ও কল্যাণের পথে ব্যবহৃত হওয়া। যে কাজে টাকা পয়সা ব্যয়িত হবে সে কাজের মঙ্গলময়তা ও কল্যাণময়তায় প্রাচুর্য সাধিত হওয়া এবং তার মঙ্গলময়তা ও কল্যাণময়তায় স্থায়িত্ব লাভ করা। টাকা পয়সায় বরকত হওয়ার অর্থ পরিমাণে টাকা পয়সা বেড়ে যাওয়া নয়, তবে কখনো কখনো সেভাবেও বরকত সাধিত হতে পারে। খাদ্য খাবারে বরকত হওয়ার অর্থ খাদ্য খাবার দ্বারা কাঙ্ক্ষিত মঙ্গলময়তা ও কল্যাণময়তা অর্জিত হওয়া এবং সেই মঙ্গলময়তা ও কল্যাণময়তার স্থায়িত্ব লাভ করা। জীবনের বয়সে বরকত হওয়ার অর্থ মঙ্গলময় ও কল্যাণময় কাজে জীবনের সময় ব্যয়িত হওয়া এবং অল্প সময়ে অনেক কাজ আঞ্জাম দিতে পারা। এভাবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এবং প্রত্যেকটা কাজের মধ্যে বরকত সাধিত হতে পারে। বরকতময় জীবন গড়ে উঠতে পারে যদি আমরা বরকতময় জীবন গড়ে তোলার লক্ষ্যে নির্দেশিত কোরআন হাদিসের পন্থাসমূহ অবলম্বন করি। জীবনের সময়ে বরকত অর্জিত হয় নেক আমলের দ্বারা। যে যত বেশি নেক আমল করবে তার জীবনে তত বেশি বরকত হবে। হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত এক হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নেক কাজ ব্যতীত অন্য কিছু বয়সকে বাড়াতে পারে না, দোয়া ব্যতীত অন্য কিছু ভাগ্যকে পরিবর্তন করতে পারে না, আর মানুষ তার কৃত পাপের কারণে রিজিক থেকে বঞ্চিত হয়। উপরোক্ত হাদিসটির সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো, দোয়া দ্বারা ভাগ্য পরিবর্তিত হয়, তা ভাগ্যকে পরিবর্তন করে। একথার অর্থ হলো যে ভাগ্য সম্পর্কে লেখা আছে যে দোয়া করা হলে তা পরিবর্তিত হবে, সেগুলোই পরিবর্তন হয়, নতুবা ভাগ্যের পরিবর্তন হয় না। তদ্রূপ বয়স বাড়ার ক্ষেত্রেও ব্যাখ্যা এই যে যদি মহান আল্লাহর পক্ষ থেকে এরূপ লেখা থাকে যে অমুক নেক আমল করলে বয়স বৃদ্ধি পাবে, সেক্ষেত্রে সেই নেক আমল দ্বারা তার বয়স বৃদ্ধি পাবে, কিংবা এখানে বয়স বৃদ্ধি পাওয়ার দ্বারা বয়সের মধ্যে বরকত হওয়ার কথা বোঝানো হয়েছে। মুস্তাদরাকে হাকিমের এক রেওয়ায়েতে আছে, যারা পিতামাতার খেদমত করে তাদের বয়সেও আল্লাহ তাআলা বরকত দান করেন। সম্পদে বরকত অর্জিত হয় দান সদকা দ্বারা। আল্লাহর হুকুম অনুযায়ী সম্পদ ব্যয় করলে, আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করলে, দ্বীনের কাজে সম্পদ ব্যয় করলে সম্পদে বরকত হয়। এতে সম্পদ কমে না, বরং বাড়ে। এর বিপরীতে অবৈধভাবে সম্পদ উপার্জন করলে সে সম্পদে আল্লাহ তাআলা বরকত দেন না। কোরআনুল কারিমে ইরশাদ হয়েছে, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, অর্থাৎ সুদকে আল্লাহ মোচন করে দেন আর দান সদকাকে বৃদ্ধি করে দেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সদকা সম্পদকে হ্রাস করে না, ক্ষমা করার দ্বারা আল্লাহ তাআলা বান্দার ইজ্জত বৃদ্ধি করেন। আর কেউ আল্লাহর উদ্দেশ্যে তাওয়াজু বা বিনয় অবলম্বন করলে আল্লাহ তার মর্যাদা উঁচু করে দেন। সহিহ মুসলিম। উল্লেখিত আয়াত ও হাদিস থেকে বোঝা যায়, আল্লাহর রাস্তায় দান ও সদকা করা হলে, আল্লাহর রাস্তায় ব্যয় করা হলে, ফরজ ব্যয় হোক বা নফল ব্যয় হোক, যে পর্যায়ের এই ব্যয় হোক না কেন, তার কারণে সম্পদ কমে না, বরং আল্লাহ পাক সম্পদ বৃদ্ধি করে দেন। কখনো সম্পদের পরিমাণ বৃদ্ধি করে দেন, কখনো সম্পদে বরকত বৃদ্ধি করে দেন। যখন যেভাবে বৃদ্ধি করা আল্লাহ পাক মুনাসিব মনে করেন সেভাবেই বৃদ্ধি করে দেন। এর বিপরীতে যারা সুদ বা অবৈধ উপায়ে সম্পদ উপার্জন করে তাদের সম্পদকে আল্লাহ বরকতহীন করে দেন। তাদের সম্পদে বরকত হয় না, সম্পদ দ্বারা যে উদ্দেশ্য সুখ শান্তি অর্জিত করা তা তাদের ভাগ্যে জোটে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত অপর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখনই আল্লাহর বান্দাগণ ভোরে উঠে আকাশ থেকে দুইজন ফেরেশতা অবতীর্ণ হন। তাদের একজন বলেন, হে আল্লাহ, দাও তুমি দাতাকে প্রতিদান। অপরজন বলেন, হে আল্লাহ, দাও তুমি কৃপণকে সর্বনাশ। ব্যবসা বাণিজ্যে বরকত হয় সততা দ্বারা। একজন ব্যবসায়ী মিথ্যা বলে অচল মাল চালিয়ে দিলে বা মালের গুণগত মান সম্পর্কে মিথ্যা তথ্য দিয়ে সাময়িকভাবে বেশি লাভ করতে সক্ষম হলেও পরবর্তীতে ক্রেতার সঠিক তথ্য অবগত হওয়ার পর উক্ত ব্যবসায়ীকে বর্জন করে। ফলে উক্ত ব্যবসায়ী উক্ত ক্রেতা থেকে ভবিষ্যতে আরও বহু দিনে যেসব লাভ অর্জন করতে সক্ষম হতো তা থেকে বঞ্চিত হয়। এভাবে সততা বর্জনের কারণে
সে বঞ্চিত হয় বরকত থেকেও। এটাই হলো তার বরকত মোচন। এমনকি ক্রেতাও অসততার ফলে বরকত থেকে বঞ্চিত হয়। বুখারী শরীফে হযরত হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তারা ক্রেতা ও বিক্রেতা উভয়ে যদি সত্য বলে এবং দোষ ত্রুটি পরিষ্কার করে ব্যক্ত করে, তাহলে তাদের ক্রয় বিক্রয়ে বরকত হবে। আর যদি মিথ্যা বলে এবং গোপন করে, তাহলে তাদের ক্রয় বিক্রয়ে বরকত মোচন হয়ে যাবে। সহিহ বুখারী। খাদ্য খাবারে বরকত অর্জন করার জন্য খাবার শুরু করার পূর্বে আল্লাহর নাম নিয়ে ও আল্লাহর কর্তৃক বরকত দানের বিষয়ে দোয়া করে খাবার শুরু করার শিক্ষা দেওয়া হয়েছে। খাবার সামনে আসলেও এরূপ দোয়া রয়েছে, খাবার শুরু করার সময়ও এরূপ দোয়া রয়েছে। খাবার সামনে আসলে আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়াটি পাঠ করা সুন্নত। খাদ্য খাবারে আরও বরকত হয় একত্রে খাওয়ার দ্বারা। হযরত ওয়াহশী ইবনে হারব রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতিপয় সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা খাবার খাই কিন্তু তাতে তৃপ্তি পাই না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা সম্ভবত ভিন্ন ভিন্নভাবে খাবার খাও। তারা বললেন, জি ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা একত্রে মিলে খানা খাও এবং আল্লাহর নাম নিয়ে খানা খাও, তাতে তোমাদের খাবারে বরকত দান করা হবে। রিজিকে বরকত হয় আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখার দ্বারা। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত এক হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি নিজ জীবিকা বৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করে, সে যেন আত্মীয় স্বজনের সাথে উত্তম ব্যবহার করে। রিজিক দ্বারা শুধুমাত্র খাবার খাদ্য উদ্দেশ্য নয়, বরং মানুষের জীবনে খাবার খাদ্য, ধন সম্পদ, পোশাক পরিচ্ছদ, জ্ঞান বুদ্ধি, শান্তি নিরাপত্তা যা কিছুই ভোগ করে সবকিছুই রিজিকের অন্তর্ভুক্ত। বিবাহ শাদীতে বরকত হয় অতিরিক্ত ব্যয় বর্জন করার দ্বারা। শুআবুল ঈমান গ্রন্থে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত এক হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই সেই বিবাহ বেশি বরকতময় যে বিবাহে ব্যয় কম। সম্প্রতি বিবাহ শাদীতে বিপুল পরিমাণ সম্পদের অপচয় হয়, সেই সাথে গান বাদ্য ভিডিও বেপরদাগি ইত্যাদি বিভিন্ন রকম পাপ কাজ করা হয়। সম্প্রতিকালে দাম্পত্য জীবনে সুখ শান্তি ব্যাপকভাবে হ্রাস পাচ্ছে, এমনটি বরকতহীনতারই বহিঃপ্রকাশ। এভাবে জীবনের বিভিন্ন ক্ষেত্রে কিভাবে বরকত আসে তা শরীয়তে খুব সুন্দরভাবে নির্দেশিত হয়েছে। এই সবগুলোর মূল কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ, এর মাধ্যমেই জীবনের সকল ক্ষেত্রে বরকত আসে। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক জিন্দেগি পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন।